কলকাতা AR3-তে একটা দলিল হয়। সেই দলিলটা আমাদের বাঁকুড়ার একটা দলিল হয় এবং সেই দলিলে একটা সামান্য ভুল হয়। এখন যে ব্যক্তি দলিলটা করেছে মানে সে কোনো লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক না বা অ্যাডভোকেট না, একটা সাধারণ মানুষ বা মহুরি যারা হচ্ছে কি ল ক্লার্ক থাকে এরকম ধরনের মানুষ, তারা কন্ট্যাক্ট করে নিয়ে যায়, কাজগুলো করে। তো সেরকম একজন ব্যক্তি করেছে দলিলটা। এখন প্রশ্ন সেটা না যে সেই ব্যক্তি করেছে কেন বা কেন করবে, এটা না। প্রশ্ন হচ্ছে যে সেই কলকাতা AR3-তে যে দলিলটা হচ্ছে বা হয়েছে, ওই দলিলে একটা সামান্যতম ভুল থাকে। ভুলটা শোধরাতে গিয়ে একটা বড় ভুল করে বসে থাকে এবং পুরো ম্যাটারটা যখন আমার কাছে আসে তখন দেখলাম যে দাতা এবং গ্রহীতা দুজনেরই কিন্তু সতর্ক থাকতে হবে যে দলিল লেখার পর খুব ভালোভাবে ভেরিফাই করা। কারণ একটা দলিলের উপরে কয়েক লক্ষ টাকা, কয়েক কোটি টাকার একটা লেনদেন হয় এবং সেটা যদি সঠিক না হয়, ভুল হয়, তখন কিন্তু শুধরানোর জায়গাটা অনেকটা মানে কঠিন হয়ে যায়। শুধরানো যায় না, যায় কিন্তু কঠিন হয়ে যায়। এক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে দলিলের যে গ্রহীতা, সেই গ্রহীতার বাবা ধরুন জয়দেব মণ্ডল, কিন্তু তার বাবার নাম করে দিয়েছে জয়দেব নস্কর, মানে টাইটেল যে মণ্ডল যেটা হবে সেটা নস্কর হয়ে গেছে। এখন এইটা দলিলটা যখন হয়েছে, লেখা হয়েছে বা হচ্ছে, দলিল এক্সিকিউট হচ্ছে রেজিস্ট্রি অফিসে, তখনও পর্যন্ত কেউ লক্ষ্য করেনি। দলিল হয়ে যাওয়ার পরে যখন দলিল মানে হাতে আসবে, সেই সময় ড্রাফট এবারে কেউ একজন দেখলো যে হ্যাঁ ড্রাফটে এই জায়গাটা ভুল হয়েছে, তো সেখানে সে লক্ষ্য করলো যে হ্যাঁ এটা তো একটা ভুল, এবং সেই ভুলটা পরে গিয়ে দেখলো হ্যাঁ দলিলে, অরিজিনাল দলিলে তাই এসছে। মানে তারপরে যখন অরিজিনাল দলিল হাতে পেল তখন কিন্তু সেটা দেখতে পেয়েছে। তাহলে যে জয়দেব মণ্ডল, সেখানে জয়দেব নস্কর হয়ে গেছে। এইবার যে গ্রহীতা সে দলিলটা এখন করেছে এবং যার কাছে করেছে তার কাছে নিয়ে গেছে যে এই ব্যাপার হয়ে গেছে। সে কি করেছে, মানে ক্রাইমটা বলি আমি, সে ওটাকে টেম্পারিং করে দিয়েছে, দিয়ে লিখেছে। এইবার সে সেই দলিলটা রিটার্ন দেবে, এ নিতে যাচ্ছে বা নেবে, তখন সেই দলিলটা সে আর রিটার্ন দিতে পারছে না, কারণ তার উপর সব টেম্পারিং হয়ে গেছে। এইবার তারপরে যখন ঘটনা এইভাবে ঘটছে যে সে দিচ্ছে না, তখন আমাদের কাছে ম্যাটারটা আসে। এখন সেই ব্যক্তি ও বুঝতে পারেনি টেম্পারিং করলে যে ওটার ওই দলিলের যে পাওয়ার, যে দলিলের যে মোটামুটি অরিজিনাল যে জিনিসটি সেটা থাকছে না, সেটা উনি বুঝতে পারেনি। আসলে দলিলের উপরে টেম্পারিং হয় না, চলে না, এটা যেমন চলে না, এবং এটা হচ্ছে ক্রাইম এবং ওই ব্যক্তি করেছে। এখন ওই টেম্পারিং করার পরে ওই দলিলটা আর ফেরত দিতে পারছে না। এবারে এ বেচারা যে গ্রহীতা, যে দলিলটা করতে দিয়েছে, সে বারবার তার বাড়িতে যাচ্ছে আমার দলিল দাও। এবার সে বলছে আমি আজ দেবো না, 5 বছর 6 বছর 10 বছর পরে দেব, হ্যাঁ আমার যখন মনে হবে তখন দেব। এবার এ উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, হওয়ার মানে এই সিচুয়েশান যখন ঘটে গেছে তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। এখন ব্যাপারটা হচ্ছে এর সমাধান কি। এই যে ঘটনাটা ঘটেছে, যে নাম, বাবার নাম, মানে আমি যে গ্রহীতা, ধরুন আমার নাম প্রদীপ মণ্ডল, বাবার নাম জয়দেব মণ্ডল, তাহলে প্রদীপ মণ্ডলের বাবার নাম জয়দেব মণ্ডল, সেই জয়দেব মণ্ডলের টাইটেলটা কি হলো, জয়দেব নস্কর হয়ে গেছে। তো এটা একটা ছোট্ট একটা ঘোষণাপত্র বা ডিক্লারেশন ডিড যেটা বলা হয়, ছোট্ট একটা ডিড বানিয়ে ওর সাপোর্টেডভাবে দিয়ে দিলে ওটা হয়ে যায়, মানে ওটা একটা চেন ডিড হয়ে গেল, যে এই দুটো একসাথে চলবে, তাছাড়া হবে না। এইবার এই সামান্য জিনিসটা করতে খুব বেশি সময়ও লাগতো না, কিছু লাগতো না, এবং হ্যাপাও ছিল না, আরামসে হয়ে যেত। এটাকে না করে টেম্পারিং করে ওই যে মূল দলিল, যে মেন অরিজিনাল দলিল, সেটার মোটামুটি যা পাওয়ার বা স্ট্রেংথ সেটাকে নষ্ট করে দিল। ওটাকে শো করা যাবে সব জায়গায়? এই যে সিচুয়েশান করেছে টেম্পারিং করে, শো করা যাবে না। তো তো ওই সিচুয়েশানে পড়ে ব্যক্তি আমাদের কাছে এসেছে। এখন ওইটা আমি একটা সার্টিফাইড ডিড অ্যাপ্লাই করব,
করার পরে তারপর যে একটা ডিক্লারেশন ডিড বানালে ওটা ওকে হয়ে যাবে। ভুল হতেই পারে, মানুষের কাজ করতে গেলে ভুল হতেই পারে, যে কাজ করে তারই ভুল হয়, সুতরাং সেটা সমস্যা নয়। কিন্তু একটা মূল দলিল সেটাকে টেম্পার করে তার মোটামুটি লেখা উল্টোপাল্টা করে করা ঠিক না। যেটা হয়েছে তার বিকল্প রাস্তা আছে, আর ওই মানুষটার একটা বড় ক্ষতি হয়ে গেল, কতগুলো টাকা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেদিকে লক্ষ্য রেখে দাতা গ্রহীতার উচিত নিজেরা দেখা এবং ভালো যারা দলিল করে বা ভালো কাজকর্ম যারা করে তাদের কাছে গিয়ে পয়সা পারিশ্রমিক বেশি নিক, কারণ আমি একবারই করব, ডবল করতে গেলে আরও অনেক উল্টোপাল্টা খরচ আছে, তো সে জায়গায় পারিশ্রমিক বেশি যাক কিন্তু জিনিসটা ভালো আসুক, এটা লক্ষ্য রেখে এগোতে হবে। নইলে এরকম দলিল, অরিজিনাল দলিল টেম্পার হয়ে যাবে, আর তার সাথে সমস্যা, খরচ সব কিছু বাড়বে। কিন্তু যদি ওটা সঠিকভাবে এগোনো যায় এত কিছু ঝামেলা হয় না।